দ্য বিগিনিং অফ দ্য ইউনিভার্স, মানে ইউনিভার্স যখন তৈরি হয়, সৃষ্টি হয়, ওই জায়গায় চলে যায়। স্টিফেন হকিং বিংশ শতাব্দীর একজন বড় বিজ্ঞানী, তিনি তার একটি বই ব্রিফ হিস্টোরি অফ টাইম, এই কিতাবের মধ্যে একটা মূল মেসেজ দেওয়ার চেষ্টা করেছে যে এই পুরো পৃথিবী একসময় একটি ছোট্ট বিন্দুতে ছিল। যত আয়নিক গ্যাস রয়েছে, আপনার হতে পারে হাইড্রোজেন, হতে পারে আপনার হিলিয়াম, যত আয়নিক গ্যাস রয়েছে, এই কিছু ছিল না। এই মাটি, এই আসমান, এই সূর্য, এই চন্দ্র, এগুলো কিছুই ছিল না। সব কিছু একটা মানে গ্যাস ছিল, আর এটা একটা বিন্দুতে আবদ্ধ ছিল। এটাকে তিনি বলেছেন সিঙ্গুলারিটি। সিঙ্গুলারিটি একটা বিন্দুতে আবদ্ধ ছিল, এটাকে প্রাইমারি নেবুলাও বলা হয়। তো এখান থেকে সে বলছে যে এখান থেকে প্রত্যেকটা বিষয় ধীরে ধীরে বাড়তে থাকে, আর এই সময়টাকে তিনি বলেছেন বিগ ব্যাং। যদিও শব্দটা শোনায় বিকট আওয়াজ, কিন্তু না, এখানে কোনো আওয়াজ না, শুধুমাত্র বাড়তে থাকে। এটার মাধ্যম দিয়ে যখন বাড়তে থাকে, এই এক্সপ্যান্ড হওয়ার সময় এই সমস্ত জগৎ সৃষ্টি হয়েছে। সূর্য, চন্দ্র, গ্রহ, উল্কাপিণ্ড সব কিছু সৃষ্টি হয়েছে তিনি বলছেন, বা তারা বলছেন। শুধু তিনি একাই না, বিজ্ঞান মহল সবাই বলেছেন, এবং এটাকে সায়েন্টিফিকলি প্রুভড বলেছেন তারা। অর্থাৎ বিগ ব্যাং যেটা থিওরি ছিল, এটা এখন প্রমাণিত সত্য। বিগ ব্যাং থিওরি থেকে প্রমাণিত সত্যে রূপান্তর করেছেন, যে অবশ্যই সব কিছু যা আমরা দেখছি এগুলো কিচ্ছু ছিল না, সব কিছু একটা বিন্দুতে ছিল, এবং পরবর্তীতে সেটা বাড়তে শুরু করেছে এবং এত কিছু সৃষ্টি হয়েছে। শুনতেই কেমন জানি কাল্পনিক গল্প মনে হচ্ছে না? শুনতেই তো কাল্পনিক একটা গল্প মনে হচ্ছে, যে আমার এত বড় আহমদ আলী মসজিদটা একটা বিন্দুতে ছিল, আমার এত বড় পাবনা শহরটা একটা বিন্দুতে ছিল, আমার এই এত বড় আমার এই বাংলাদেশ, আমার এই দক্ষিণ এশিয়া, আমার এই গোটা পৃথিবী, বাদ দিলাম সব, এভরি গ্যালাক্সিস, এভরি ইউনিভার্স শুধুমাত্র একটা সিঙ্গুলারিটি ছিল, একটা বিন্দুতে ছিল। একটা কাল্পনিক গল্পের চেয়েও কিন্তু কম না, কিন্তু আমরা বিশ্বাস করি। বিজ্ঞান মনস্করা এটা কিন্তু ঠিক বিশ্বাস করি, কিন্তু যখন ধর্মের বিষয় আছে তখন সব জায়গাতে আমরা যুক্তি করি, এটা কীভাবে সম্ভব, এটা কীভাবে সম্ভব, ওইটা কীভাবে সম্ভব। কিন্তু এটা যদি আমরা সুস্থ মস্তিষ্কে ভাবি, এটা কীভাবে সম্ভব যে এত কিছু শুধুমাত্র একটা বিন্দুতে ছিল? এটা যুক্তি দিয়ে যদি আমরা প্রমাণ করতে চাই, তাহলে কিন্তু যুক্তি দিয়ে তার প্রমাণ করতে পারবে না, একটা সচেতন মস্তিষ্কে এটা ধরবে না। কিন্তু আমরা বিশ্বাস করি, অ্যাজ এ মুসলিম আমি বিশ্বাস করি যে হ্যাঁ, অবশ্যই সব কিছু একটা বিন্দুতে ছিল। কেন বললেন তো? এটা স্টিফেন হকিং বলেছে, তাই বিশ্বাস করি না। এটা সায়েন্টিস্টরা বলেছে, তাই বিশ্বাস করি না। বিকজ আমার আল্লাহ আমাকে বলেছে, আমাদের আল্লাহ আমাদেরকে বলেছে। কথা জানেন, তিনি মেনশন করেছেন সূরা আম্বিয়া অধ্যায় 21 আয়াত 30, আওয়ালাম ইয়ারাল্লাযিনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদ কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। ওই অবিশ্বাসীরা কি ভাবিয়া দেখে না, ওই অবিশ্বাসীরা কি এই বিষয়টা গবেষণা করে দেখে না যে আসমান এবং জমিন আমি একত্রে মিশিয়ে রেখেছিলাম, একটা বিন্দুতে তাদেরকে একত্রিত করে রেখেছিলাম? এটা আল্লাহ বলছেন। বিশ্বাস করেন, আপনাদের এই গবেষণা তো এই 1900 সালের গবেষণা, মানে আজ থেকে 70 বছর, 80 বছর, 100 বছর আগেরকার গবেষণা। আর এই কোরআনের আয়াতটি নাজিল হয়েছে আজ থেকে প্রায় 1500 বছর আগে। কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব যে এটা মানুষ বিলিভ করবে যে আসমান জমিন এক জায়গায় ছিল? কানাতা রাতকান ফাফাতাকনাহুমা, আল্লাহ বলছেন এরপর আমি সেটাকে সেখান থেকে আলাদা করে দিয়েছি। ঠিক বিগ ব্যাং যেই কথাটা হাজার হাজার গবেষণা এবং বিশাল ব্যাপক বই লিখে যেটা প্রমাণ করতে চেয়েছে, মূল কথাটা কোরআন ওই মূল কথাটাই এক আয়াতের মধ্যে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, এত বড় বড় গবেষণা একটা আয়াতে, দ্যাটস এনাফ। এটাই তো কোরআন, এটাই তো হচ্ছে মিরাকেল কোরআন। একটা আয়াতে সব পুরো তথ্য দিয়ে দিয়েছে, মাল্টি টেলিগ্রাফ বার্তা আর কি, ইনফরমেশন আল্লাহ দিয়ে দিয়েছেন। বলছেন যে ঠিক সব এক জায়গায় ছিল এবং আমি এটাকে আলাদা করছি। স্টিফেন হকিং এটা কিন্তু বলেনি যে এটা একটা সিঙ্গুলারিটি ছিল, অনেক বছর যাবৎ ছিল, তখন সময় ছিল না, স্পেস ছিল না, কিচ্ছু ছিল না। কিন্তু এটা কখন থেকে সময় এবং স্পেস ধারণ করা শুরু করলো, এইটার কিন্তু কোনো তিনি উত্তর দেননি। উনি বলছে প্রাকৃতিকভাবে হয়েছে, কিন্তু আমরা জানি কোনো রিজন ছাড়া, উইদাউট রিজন কোনো কিছুই এই বিশ্বে সংগঠিত হয় না, কোনো রিজন ছাড়া হয় না। তাহলে রিজনটা কোথায়, যেটা বিজ্ঞানীরা দিতে পারেনি? কিন্তু আমরা বিশ্বাস করি সেই রিজনটা হচ্ছে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি বলেছেন, অতএব হয়েছেন, কুন ফায়াকুন। আল্লাহ বলেছেন হও, তাই হয়ে গেছে। আমাদের কাছে সব কিছুর মেসেজ আছে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। তাহলে এই বিষয়টা ক্লিয়ার যে এইভাবে বিগ ব্যাং শুরু হয়ে যায়, এবং কোরআন এটাকে বলছে যে রাইট, দিস ইজ রাইট ইনফরমেশন, এটা ঠিক আছে, এই ইনফরমেশনটা ঠিক আছে। এবার আসুন, এই যে এক্সপ্যান্ড হওয়ার শুরু করলো
প্রসারিত হওয়া শুরু করলো, এখন পর্যন্ত যে বিশ্ব প্রসারিত হচ্ছে এটা সায়েন্স বলছে এখন পর্যন্ত। অর্থাৎ একটা যদি আপনি বোমা ফোটান, সেটা যখন ফোটে তখন কিন্তু এর বিভিন্ন অংশ বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটে যায়। এটাকে যদি আপনি স্লো মোশন করেন দেখবেন যে এটা এইভাবে আস্তে 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 দূরে সরে যাচ্ছে। স্লো মোশনে যদি আপনি ভিডিও ক্যাপচার করে আপনি দেখেন তাহলে দেখবেন আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে, আর এক সময় গিয়ে এক জায়গায় শেষ হয়ে যায়। কিন্তু বিশ্ব ওই যে বিগ ব্যাং, আজ থেকে আমরা বলছি যে 13.8 বিলিয়ন বছর আগে যে বিশ্বটা সৃষ্টি হয়েছিল, এটা এখন পর্যন্ত যাচ্ছে। তার মানে এখন পর্যন্ত এটা প্রসারিত হচ্ছে হচ্ছে হচ্ছে। 1922 সাল আলেকজান্ডার ফ্রিডম্যান তিনি যখন প্রথম আইনস্টাইনের থিওরি থেকে বা তার যে ফিল্ড ইকুয়েশন, এই সমীকরণ থেকে যখন এটা প্রমাণ করার চেষ্টা করছিলেন যে আসলেই তিনি একটা ডায়াগ্রাম রেডি করছিলেন যে বিশ্বটা এখনও সম্প্রসারিত হচ্ছে, এখনও প্রসারিত হচ্ছে, তখন আইনস্টাইন তার এই গবেষণাগুলোকে বেকার মনে করেছিল, যে তার বোকা। কিন্তু এটা 1929 সালে যখন অ্যাস্ট্রোনমার এডউইন হাবলস তিনি যখন টেলিস্কোপ আবিষ্কার করেন, এটা তখন স্বচক্ষে প্রমাণিত হয়ে যায় যে অরিজিনালি সত্যি সত্যি আমাদের এক একটা গ্যালাক্সি আরেকটা গ্যালাক্সি থেকে দূরে সরে যাচ্ছে, একটা গ্রহ আরেকটা গ্রহ থেকে সর্বদাই দূরে সরে যাচ্ছে। এবং এই ঘটনাটাকে তিনি বলেছেন যে রেড শিফট, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় সরে যাচ্ছে এবং লাল বর্ণগুলো বেগুনির দিকে সরে যাচ্ছে। এইভাবে তিনি প্রমাণ করেছেন 1929 সালে যে এই ঘটনা সত্য। বিগ ব্যাং হওয়ার পর থেকে এখন পর্যন্ত এই মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে, প্রসারিত হতেই আছে হতেই আছে হতেই আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা যারিয়াত অধ্যায় 51 আয়াত 47, আল্লাহ বলছেন ওয়াস-সামাআ বানাইনা বিআইদিন ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন। অ্যান্ড দ্য হেভেন, ওই যে তোমরা আকাশ দেখতেছো, এই হেভেনটা আমি ক্রিয়েট করেছি, আমি এটাকে তৈরি করেছি উইথ স্ট্রেংথ, শক্তি দিয়ে তৈরি করেছি। এটা সামান্য কিছু বিষয় না যে আসমানকে তুমি ঠুমকো মনে করছো, এটা কোনো ঠুমকো বিষয় না, এটাকে আমি আমার শক্তি দ্বারা তৈরি করেছি। অ্যান্ড ইনডিড উই আর এক্সপ্যান্ডার। আল্লাহ বলছেন যে অবশ্যই আমরা এই বিশ্বকে সম্প্রসারণ করেছি। এখন পর্যন্ত এটা সম্প্রসারিত হচ্ছে, অর্থাৎ এটা এক জায়গায় ছিল, এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্প্রসারণ করেছেন, প্রসারিত করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এখন পর্যন্ত সেটা কন্টিনিউ করছেন। সুবহানাল্লাহিল আযীম। অর্থাৎ তাদের যেগুলো প্রমাণিত সত্য, এটা কখনোই কোরআনের সঙ্গে বিরোধ না, কোরআনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। আরেকটা বিষয় বলি, এবার দেখেন যে এই যে সম্প্রসারণ হতে 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 চন্দ্র সৃষ্টি হলো, সূর্য সৃষ্টি হলো। অন্যান্য চন্দ্র সূর্যের কথা বাদ, আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির কথা ভাবি। আমাদের যেটা মিল্কি ওয়ে গ্যালাক্সি, এই মিল্কি ওয়ে গ্যালাক্সির মধ্যে একটা সূর্য যেটা আমরা দেখছি, এটাই আমাদের প্রাণবিন্দু বা প্রাণ কেন্দ্র আমরা বলছি। এই সূর্য, এই চন্দ্র, এই পৃথিবী আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ বলছেন আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি আইয়াম সুম্মা ইস্তাওয়া আলাল আরশ। আল্লাহ বলছেন যে তিনি আল্লাহ, যিনি এই আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, 6 দিনে তিনি এটা সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আইয়াম শব্দটি এটা বহুবচন, আসলে দিন 24 ঘন্টার দিন না, কারণ তখন তো সূর্যই ছিল না, তাহলে 24 ঘন্টার দিন কখন আসবে, রাইট? অর্থাৎ আল্লাহ আইয়াম বলতে কোনো একটা লম্বা সময় পিরিয়ডকে বুঝিয়েছেন। ঠিক যেমনিভাবে আমরা বলি আইয়ামে জাহেলিয়া, তার মানে কি জাহেলিয়াতের দিন না, আমরা বুঝাই জাহেলিয়াতের যুগ, মানে একটা লম্বা সময়। তো আল্লাহ এখানে আইয়াম শব্দ দিয়ে লম্বা সময় বুঝিয়েছেন, যে আল্লাহ 6টি লম্বা সময় দ্বারা এই মহাজগৎকে সৃষ্টি করেছেন। এবং আমাদের বিজ্ঞানীরাও বলে যে হ্যাঁ, এক সময় খুব উত্তপ্ত ছিল, এক সময় আবার বরফ ছিল, এক সময় পানি ছিল, এভাবে বিভিন্ন ক্যাটাগরিতে আমাদের বিজ্ঞানীরা ভাগ করেছে। দেন আমাদের এরকম একটা সুজলা সুফলা শস্য শ্যামলা একটা গ্রহ আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ। তো আল্লাহ বলছেন যে আমি এটা সমস্ত কিছু চন্দ্র সূর্য সব 6 দিনে সৃষ্টি করেছি, এটা আল্লাহ বলছেন, ঠিক আছে? তো এই চন্দ্র সূর্য, এটা নিয়ে একটু কথা বলি। সূর্য সেই মিশরীয় যুগ থেকে, মিশরে কিন্তু সবার প্রথম কিন্তু সায়েন্সের একটা উদ্ভাবন ঘটে অনেক বছর আগে, হাজার হাজার বছর আগে। তারা কিন্তু অনেক সায়েন্টিফিক, মানে বিজ্ঞান মনস্ক মানুষ ছিল, তারা সবসময় গবেষণা করত। তো সেই সময় থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর থেকে শুরু করে 1500 শতক, 1600 শতক, এরপরে 1600 শতক থেকে এখন পর্যন্ত, আর এখন থেকে পরের পর্যন্ত সূর্যকে নিয়ে বিজ্ঞানীরা একটা তথ্যের উপর দাঁড়িয়ে থাকতে পারেনি। শুধুমাত্র সূর্য ঘোরে কি ঘোরে না, পৃথিবী ঘোরে কি ঘোরে না, এত বছর চলে গেল, কিন্তু একটা সিদ্ধান্তের উপর এখন পর্যন্ত অটল হতে পারেনি।
যদিও এখন একটা সত্য অটল, তো এরকম অটল তো এর আগেও ছিল অনেকবার। যেমন টলেমি পর্যন্ত তাদের একটা গবেষণা ছিল যে পৃথিবী হচ্ছে কেন্দ্রবিন্দু, পৃথিবী স্থির, সূর্য চন্দ্র নক্ষত্র সব ঘরে পৃথিবীকে কেন্দ্র করে। টলেমিও কিন্তু এটাকে অ্যাপ্রিসিয়েট করেছে, তিনিও করছেন। যদিও টলেমের অনেক বার্তা মুসলিম বিজ্ঞানী বাত্তানি তিনি অনেক বাতিল করেছে, তার কথা, তার থিওরি অনেক বাতিল করেছে, মুসলিম বিজ্ঞানীর কথা বলছি। এনিওয়ে, তো টলেমিও বলেছে আচ্ছা ঠিক আছে, পৃথিবী কেন্দ্রে আছে, সব কিছু ঘুরছে, সব কিছু ঘুরছে। তারপর থেকে এই শত শত বছর পর পর্যন্ত, আপনি যদি সামনের দিকে এগিয়ে যান শত শত বছর পর্যন্ত, 1512 সালের কথা বলি, কপারনিকাস যখন আসলো তিনি তখন বলছেন যে পৃথিবী ঘুরছে, সূর্য এক জায়গায় স্থির। কপারনিকাস। এরপরে কেপলার আসলো, 100 বছর পরের ঘটনা বলছে। এরপরে কেপলার আসলো, কেপলার এসে বলছে শুধুমাত্র পৃথিবী ঘুরছে এমনটা না, পৃথিবী আবার নিজে নিজেও ঘুরছে। তার মানে বার্ষিক গতি তো হচ্ছেই, এর সাথে সাথে আহ্নিক গতিও হচ্ছে, উপবৃত্ত আকারে তারা ঘুরছে, এটা কেপলার বলছে। এখন পর্যন্ত লাস্ট যখন সোলার অ্যাপেক্স আসলো, তারপরে আমরা জানছি আরে না, সূর্যও ঘুরছে, চন্দ্রও ঘুরছে, পৃথিবীও ঘুরছে, সবাই ঘুরছে, সব কিছু ঘুরছে। এটা এখন সোলার অ্যাপেক্স আসার পরে আমরা জানতে পারছি। কিন্তু কোরআন কি বারবার এভাবে সিদ্ধান্ত পরিবর্তন করে? কোরআন কি বারবার সায়েন্সের দিকে তাকিয়ে তার কথাকে পরিবর্তন করে? নেভার, কখনোই না। কোরআন বলছে সূরা আম্বিয়া, যেটা আমি তিলাওয়াত করেছিলাম, সূরা আম্বিয়া অধ্যায় 21 আয়াত 33, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন লাইলা ওয়ান নাহার ওয়াশ শামসা ওয়াল কমার হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলছেন যে আল্লাহ আসমান জমিন যেমন সৃষ্টি করেছেন এবং এটাকে আলাদা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তীতে বলছেন হুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহার ওয়াশ শামসা ওয়াল কমার। লাইলা ওয়ান নাহার, রাত এবং দিন আল্লাহ সৃষ্টি করেছেন। তো রাত এবং দিন কোথায় হয়? অবশ্যই পৃথিবীতে হয়। আমরা যে রাত এবং দিন দেখি, এটা কি বুধ গ্রহের রাত এবং দিন দেখি? না। মঙ্গল গ্রহের দেখি? না। আমরা যে রাত এবং দিনটা দেখছি এটা পৃথিবীতেই হচ্ছে। তো আল্লাহ বলছেন আমি রাত এবং দিন সৃষ্টি করেছি, মানে যেই রাত এবং দিন পৃথিবীতে হচ্ছে এই পৃথিবীটাকেও আমি সৃষ্টি করেছি। ওয়াশ-শামস ওয়াল কমার, এবং এই রাত এবং দিনের সাথে সূর্য এবং চন্দ্রের একটা কানেকশন রয়েছে। এবং এই সূর্য চন্দ্র পৃথিবী সব কিছু আমি সৃষ্টি করেছি। কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। আর এই সূর্য চন্দ্র পৃথিবী সব কিছুকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোরাতেই আছি। তারা নিজস্ব কক্ষপথে সর্বদা সাঁতার কাটতে আছে। সুবহানাল্লাহ। কে বললেন? আল্লাহ। ওই 1500 বছর আগে বলেছে, আর এটার কোনো পরিবর্তন হয়নি। আজকে এই 21 শতাব্দীতে এসে আমরা এটাকে মেনে নিচ্ছি সোলার অ্যাপেক্স পাওয়ার পরে যে ইয়েস, অবশ্যই সূর্যও কিন্তু মিল্কি ওয়ে গ্যালাক্সিকে কেন্দ্র করে ঘুরছে, সূর্যও ঘুরছে, চন্দ্রও ঘুরছে, পৃথিবীও ঘুরছে, সব কিছুই ঘুরতে আছে। তার মানে সায়েন্সের যেখানে মানে ঠিকানা শেষ, সায়েন্সের কাজ যেখানে শেষ, সেখান থেকে কোরআন বা ইসলাম বা আল্লাহর দেওয়া নলেজের যাত্রা শুরু। তার মানে তুমি কখনোই কোরআনের যাত্রার সামনে আসতে পারবে না। তোমার গবেষণা যেখানে শেষ হয়ে যাবে সেখানে গিয়ে দেখবে যে অলরেডি কোরআন এবং সায়েন্স ওই কথাটা, কোরআন তার এই সায়েন্সের কথাটা অলরেডি সেই জায়গাতে বলে দিয়েছে, তাও আবার 1500 বছর আগে। সম্মানিত প্রিয় উপস্থিতি, আসুন, এই সূর্য আমরা বলছি প্রাণ সঞ্চারের একটা মানে মৌলিক বিষয় সূর্য না হলে এত কিছু প্রাণ হতো না, এটা ঠিক। আল্লাহ আবার বলছে যে এই প্রাণগুলোকে আমি পানি দিয়ে সৃষ্টি করেছি। আমি, আপনি, আমাদের পরিবার, আমাদের গাছপালা সমূহ, আমাদের যে